আজকের ভিডিওতে আপনাদের পাবনার অন্যতম সুন্দর রিসোর্ট রূপকথা রিসোর্ট সম্পূর্ণরূপে ঘুরে দেখাবো। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলা বাজার রূপকথা ইকো রিসোর্টের সামনে। এই রিসোর্টে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদের প্রবেশ টিকিট কেটে নিতে হবে। জনপ্রতি 150 টাকা করে দিয়ে আমরা এই রিসোর্টের ভিতরে প্রবেশ করি। রিসোর্টের ভিতরে প্রবেশ করার পরেই আমি আমার R15টাকে জায়গা মতো পার্কিং করে নেই। এই রিসোর্টটার ভিতরে প্রবেশ করলে প্রথমেই আপনারা এই সুন্দর মাঠটির দেখা পাবেন। তারপরে আমরা এই রিসোর্টের রাস্তা ধরে গহীন লতাপাতা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করি। আসলে এইগুলা জঙ্গল মনে হলেও এর ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় সত্যি অন্যরকম একটা ফিল হচ্ছিল। আপনাদের অনেকের কাছে মনে হবে যে আপনারা অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। এদিকে জঙ্গল মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না, তাই আমি ইউকেলেল বাজাতে বাজাতে আবারও হাঁটা শুরু করলাম। তো ফাইনালি আমরা জঙ্গল পার করে আসার পরে এই সুন্দর দৃশ্যটি দেখতে পেলাম। আসলে পাবনার ভিতরেও যে এত সুন্দর সুন্দর জায়গা আর এত সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে তা আসলে আমি কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি। আজকের এই ভিডিওটায় আপনারা উড়াধুরা আপনার ওই সকল বন্ধুদেরকে মেনশন করুন যারা চিন্তা করে যে পাবনায় মেন্টাল হাসপাতাল ছাড়া আর কিছুই নেই। তাদেরকে মেনশন করে দেখিয়ে দিন যে পাবনায় মেন্টাল হাসপাতাল ছাড়াও আরো কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার মতো। আর এই রিসোর্টটার কথা কি বলবো, আসলে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। এই রিসোর্টটা থেকে আপনারা চাইলে গ্রামীণ সবুজ মাঠের সৌন্দর্য উপভোগ করতে পারেন। শহরের কোলাহল মুক্ত এবং সুন্দর ন্যাচারাল বাতাস যারা খেতে চান তারা অবশ্যই এই রিসোর্টটা ঘুরে দেখতে পারেন। আপনারা চাইলে শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে কিছুক্ষণের ছুটি নিয়ে ফ্যামিলি ও বন্ধু বান্ধব নিয়ে এই রিসোর্টটায় এসে সুন্দর কিছু টাইম স্পেন্ড করতে পারেন। আর এই হলো এই রিসোর্টটার কটেজের ব্যাক সাইড। আপনারা চাইলে এই রিসোর্টটায় এসে এই কটেজগুলা বুক করে এই রিসোর্টটায় থাকতে পারেন। এছাড়াও যারা নৌকা নিয়ে পানিতে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটায় রয়েছে এই সুন্দর বড় পুকুরটায় নৌকা নিয়ে ঘোরার সুযোগ। আপনারা চাইলে বোট ভাড়া করে নিজেরাই এই পুকুরটায় ঘুরতে পারেন। আসলে এই রিসোর্টটার চারিদিকে এত সুন্দর করে ডেকোরেশন করা যে আপনাদেরকে তা বলে ভাষায় বোঝাতে পারবো না। অলরেডি কারা কারা এই রিসোর্টটা থেকে একবার হলেও ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রিসোর্টটা আপনার কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। এই রিসোর্টটাকে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যে আপনাদের সবারই নজর কাড়তে বাধ্য করবে। এই রিসোর্টটায় আপনারা ঘুরতে ঘুরতে আসলে যে প্রান্তেই যান আপনারা কোনো সময়ই বোরিং ফিল করবেন না। তবে এই রিসোর্টটায় আমার একটা জিনিস সব থেকে খারাপ লেগেছে, সেটা হচ্ছে কি যে এই রিসোর্টটার সৌন্দর্য তুলে ধরার জন্য আমরা ড্রোন নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই রিসোর্ট থেকে আমাদেরকে বলা হয় যে এখানে ড্রোন তোলার কোনো পারমিশন নেই। আর যদি আমরা তুলতে চাই তাহলে আমাদেরকে এখানে পেইড করতে হবে। রিসোর্ট কর্তৃপক্ষের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে যদি কেউ ড্রোন নিয়ে যায় তাহলে তাদের ড্রোন শট নিতে দিয়েন, কারণ এতে করে আপনাদের রিসোর্টের সৌন্দর্যতা মানুষের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপিত হবে। দেখুন, তারপরে আমরা চলে আসি মাঠের এই সাইডে। এইখান থেকে পুরা রিসোর্টের ভিউটা আসলে কত সুন্দর লাগছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই রিসোর্টের ভিতরে এইখান থেকে খাবার কিনে এইখানে বসেই খেতে পারেন। এইবার আমরা চলে আসছি এই রিসোর্টটার মূল আকর্ষণীয় জায়গায়। এইখানে আসলে আপনাদের মনে হবে যে আপনারা হয়তো ভুল করে গ্রামের কারোর বাড়ির ভেতরে ঢুকে পড়েছেন। আসলে একটি গ্রামীণ বাড়িতে যা যা থাকে তার সবকিছু এই বাড়িটার ভিতরে রয়েছে। আসলে রিসোর্ট কর্তৃপক্ষ আগের দিনের সেই গ্রামীণ বাড়ি সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। এইরকম বাড়ি দেখলে হয়তো অনেকেরই শৈশবের কথা মনে পড়ে যায়, যেখানে আসলে মানুষের বাড়িঘর ঠিক এইরকম ছিল এবং প্রত্যেক বাড়িতে পানির ব্যবস্থার জন্য ছিল কুয়া এবং ধান চাল কোটার জন্য ছিল ঢেকি। এই রিসোর্টটার এই পয়েন্টের ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।